একটা মেয়ে বিয়ের পরে সব থেকে বোধহয় বেশি মিথ্যে কথা বলে, তাই না? আমার সেটা মনে হয়। কারণ মেয়েটা বিয়ের পরে কোনো কিছু পছন্দ না হলেও কিন্তু বলে দেয়, এই জিনিসটা আমার পছন্দ, এটা আমি পছন্দ করি না, না এটা আমার ভালো লাগে। আসলে কি তাই? অথচ ওই মেয়েটি যখন বাবার বাড়িতে ছিল বিয়ের আগে, পছন্দ কিছু না হলে মুখের উপর বলে দিত, এটা আমার ভালো লাগছে না, এটা আমার পছন্দ না, আমি এটা করতে পারবো না, এটা আমি করব না, এখন নয় পরে। কিন্তু ওই মেয়েটার যখন বিয়ে হয়ে যায় তখন আর মেয়েটা এই কথাগুলো মুখের উপরে সবাইকে বলতে পারে না, পারলেও সে বলে না। কারণ কে শুনবে তার এই কথাগুলো? তার এই যে জোর দিয়ে যে দাবি, তার যে ভালো না লাগা, এই কথাগুলো শোনারই তো মানুষের খুব অভাব, তাই না? মেয়েটা একটা টাইম ভুলেই যায় যে তার কী অপছন্দ, সে কী ভালোবাসতো খেতে, তার কী রং পছন্দ, কোন মাছটা খেতে ভালোবাসতো। এই জিনিসগুলোও কিন্তু একটা মেয়ে ধীরে ধীরে সংসারের চাপে, তাকে কেউ ভুলতে বাধ্য করে না, কিন্তু সবার পছন্দ অপছন্দ, সবার ভালো লাগা খারাপ লাগা দেখতে দেখতে ওই মেয়েটা না ধীরে ধীরে ভুলেই যায় তার কোন ফলটা পছন্দ, কোন রংটা তার পছন্দ, কোন মাছটা তার প্রিয়, সেটাও বোধহয় ওই মেয়েটা ধীরে ধীরে ভুলে যায়। আর সবাই ভাবে যে না, এর তো কোনো পছন্দ অপছন্দই নেই, সবাই যেটা হবে ও ঠিক সেটাই খেয়ে নেবে, সেটাই চলে যাবে, তার আলাদা কোনো কিছুর দরকার হয় না। সত্যিই কি তাই? আমরা মেয়েরা যারা সংসার করি, যারা প্রত্যেকটা দিন সবার জন্য ভাবি, সবার কথা চিন্তা করি, এই যে চিন্তা করতে করতে না আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে, নিজেদেরকে যত্ন করতে, নিজেদেরকে নিয়ে কোনো কিছু ভাবতেই ভুলে যাই যে না, আমাদেরও একটা নিজেদেরকে যত্ন করা, নিজেদেরকে নিয়ে ভাববার ব্যাপার আছে বা চিন্তা করতে হয়। এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে মেয়েরা ওটা মাথায়ই রাখি না। ঠিক আছে চলো, সবাই ভালো তো আমিও ভালো, এরকম একটা ব্যাপার হয়ে যায় যে সংসার করতে করতে, স্বামী সন্তান সবার যত্ন করতে করতে, খেয়াল করতে করতে কোথায় যেন মেয়েরা না নিজেদেরকেই হারিয়ে ফেলে, হারিয়ে যায়ও। কিন্তু যত্ন করা কিন্তু মেয়েদের উচিতও।